আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি আপনারা অনেকে 666 মানে 3-6 এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেখবেন আছে ইউটিউবে, কিন্তু বাইবেল অনুযায়ী 3-7 অর্থাৎ পরমেশ্বরের যে সাংকেতিক 3টে সাইন 777 এর বিশেষ গুরুত্ব কী এই বিষয় নিয়ে আজকের ভিডিও। কারণ অনেক বিশ্বাসী ভাই বোনেরা এই 3-7 মানে জানে না, তারা 666 মানে জানে, যেটা ডেভিলসের সাইন। কিন্তু পরমেশ্বরের যে 3-7 অর্থাৎ পরমেশ্বরের যে সাংকেতিক সাইন রয়েছে এবং পাওয়ার অফ গড সাইন, তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন। দেখুন, পরমেশ্বর তার বাক্যের দ্বারা প্রতিনিয়ত আপনাদেরকে আত্মিকভাবে উৎসাহিত করে, যার দ্বারা আপনাদের জীবন আরও সুন্দর হয় এবং আপনারা ঈশ্বরের বিষয়ে অর্থাৎ পরমেশ্বরের আত্মার গভীরের বিষয়কে আরও উপলব্ধি করতে পারেন এবং বুঝতে পারেন। তাই আসুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা করব এই 777 বিশেষ গুরুত্ব কী, বাইবেলের নতুন নিয়মে এবং বাইবেলের পুরাতন নিয়মে এই বিষয়ে কী লেখা আছে, প্রত্যেকটা বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। আমি এই মুহূর্তে এসেছি পরমেশ্বরের সেই বচনে যেখানে লেখা আছে যে 777 গুরুত্ব কী, যেটা বাইবেলের পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে আছে। বাইবেলে 7 সংখ্যা বারবার ব্যবহৃত হওয়ার প্রধান কারণ হলো এটি পূর্ণতা ও ঈশ্বরের সম্পূর্ণ কাজের প্রতীক হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ এই যে 777 এর মানে হচ্ছে পরিপূর্ণতা এবং পূর্ণতা এবং ঈশ্বরের সম্পূর্ণতা কাজের প্রতীক। অর্থাৎ পরমেশ্বরের যে কাজ, পরমেশ্বরের যে কাজ করছে আজকে তার পবিত্র আত্মার সামত, সেই বিষয়ে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখিত করা হয়েছে। কেন বাইবেলে 7 সংখ্যা বারবার ব্যবহার করা হয়েছে? অনেক বিশ্বাসী মনে এই প্রশ্নটা থাকে। আমাকে অনেকে কমেন্টও করেছেন যে দাদা ভাই, কেন বাইবেলে 7 সংখ্যাটা অনেক জায়গায় আমরা বচনে পাই, সেটা পুরাতন নিয়মে হতে পারে এবং নতুন নিয়মের অনেক জায়গায় পরমেশ্বরের বচন কেন আছে? দেখুন, 7 ইকুয়াল টু পরিপূর্ণতা ও সম্পূর্ণতার প্রতীক। অর্থাৎ যে 7 সাইনটা, এটা হচ্ছে পরিপূর্ণতা এবং সম্পূর্ণতার প্রতীক। সম্পূর্ণতার মানে সব কিছু পুরা, সব কিছু হয়ে গেছে, অর্থাৎ সব কিছু একটা সাইন যে আমি করেছি, পরমেশ্বর সেটা সাইনের মাধ্যমে প্রকাশ করছে। ইহুদি ও খ্রিস্টীয় ধর্মে সংখ্যায় 7 পরিপূর্ণতা, ঈশ্বরীয় ব্যবস্থা ও পূর্ণ কাজকে নির্দেশ করে। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টীয় ধর্মে 7 পরিপূর্ণতা মানে পরিপূর্ণ হয়েছে ওয়ার্ক। তো সেই বিষয়ে পরমেশ্বর তার কি পরিপূর্ণতা করেছে এই বিষয় নিয়ে প্রকাশ করা হয় 7 সংখ্যার দ্বারা। কারণ কি পরমেশ্বর 6 দিনে তার সৃষ্টির কাজ কমপ্লিট করলেন এবং 7 দিন, সপ্তম দিনে বিশ্রাম নিলেন। অর্থাৎ 7 দিনে কী হয়েছিল? পরমেশ্বর বিশ্রাম নিয়েছিল। আমরা সবাই জানি বাইবেল লেখা আছে 6 দিন পরমেশ্বর কী হলো? পৃথিবীর সৃষ্টি করলো, কিন্তু 7 দিনের দিন তিনি বিশ্রাম করলো এবং সেই দিন সারা বিশ্বে পৃথিবীর কাছে কী হয়? ছুটির দিন হয়ে যায়। অর্থাৎ বিশ্রাম দিন পরমেশ্বরের উদ্দেশ্যে, সদাপ্রভুর উদ্দেশ্যে ওই দিন বিশ্রাম দিন। তাই সপ্তম দিন, অর্থাৎ আমরা যেমন সপ্তাহে 6 দিন সবাই মানুষ কাজ করে, ঠিক তেমন পরমেশ্বর 6 দিন পৃথিবীর সৃষ্টি করেছিল এবং 7 দিন অর্থাৎ 7 দিনের দিন উইক অফ থাকে, ছুটি থাকে। কেন থাকে? সেটা সব জায়গায় থাকে, রবিবার, সানডে। কারণ কি? এটা হচ্ছে পরমেশ্বরের বিশ্রাম দিনের উদ্দেশ্যে সবাই পালন করে, কিন্তু মানুষ কেউ জানে না এর ভেতরের যে গভীরতা, কেউ জানে না। তাই বাইবেলে বলা হয়েছে সপ্তম দিন পরমেশ্বর বিশ্রাম নিলেন, 6 দিনে পৃথিবী সৃষ্টি করলেন। ফলে সৃষ্টি কার্য সম্পূর্ণ হলো। এই থেকেই 7-এর সাথে পূর্ণতা ধারণযুক্ত, অর্থাৎ 7 দিন পরিপূর্ণতা হলো। আবার পরের দিন থেকে আবার এক দিন করে কি হয়ে যায়? সপ্তাহ চালু হয়ে যায়, উইক অফ, অর্থাৎ উইক চালু হয়ে যায়। বাইবেলে 7 সংখ্যার বহুল উপস্থিতি। পুরাতন নিয়মে কী আছে দেখুন, সপ্তম দিন শবত, বিশ্রাম দিন ও পবিত্রতা দিন। ঠিক আছে, 7টি উৎসব। আজকে বিভিন্ন জায়গায় 7টি উৎসব হয়, লেবীয় 23-এ আছে। তো জেরাখর প্রাচীর ভাঙার সময় 7 জন পুরোহিত, 7টি তুরি, 7 দিন 7 বার ঘোরা। অর্থাৎ অনেক সময় দেখবেন অনেক জায়গায় 7 বার ঘোরে, 7 পাক ঘোরে। 7 জন পুরোহিত নিয়ে কী হয়? বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে কাজ হয়। দেখবেন 7টি তুরি আছে, 7 দিন আছে উইক অফ, অর্থাৎ 7টি উইক আছে, 7 বার ঘোরা, 7 পাকে ঘোরা হয়। তো এইভাবেই যে জগতেও যে সিস্টেম আছে তার মধ্যেও 7-এর গুরুত্ব আছে, যেটা পরমেশ্বর পুরাতন নিয়মে ব্যবস্থায় ছিল, যিশু আসার আগের ব্যবস্থায়। 7 বছর জমি বিশ্রাম, ঠিক আছে, 7 বার শুদ্ধিকরণ বা প্রায়শ্চিত্ত সংক্রান্ত আচার অনুষ্ঠান। তো এইরকম যে অনেক দেখবেন বিভিন্ন জায়গায় 7-এর ব্যবহার হয়েছে, সেটা পরমেশ্বরের ওয়ার্ড থেকে, সাইন থেকে 7কে দ্বারা বোঝানো হয়েছে যে পরমেশ্বর পরিপূর্ণ করেছে বা 7-এর দ্বারা সব কিছু ফুলফিল হয়েছে। এই বিষয়ে সাইনটাকে বোঝায়, এই জন্য 777 হয়ে থাকে। ঠিক আছে, যেটা পরমেশ্বরের সাংকেতিক সাইন। নতুন নিয়মে যিশু পিতরকে বলেন ক্ষমা করতে হবে, শুধু 7 বার নয়, 70 বার, অর্থাৎ সীমাহীন ক্ষমা। অর্থাৎ যিশু, পরমেশ্বরের পুত্র যিশু কী বলো? পিতরকে বললো যে ক্ষমা করতে হবে মানুষকে। মানুষ যদি দিনে
অপরাধ করে 7 বার ক্ষমা করা যায় এবং 70 বার পর্যন্ত সে ক্ষমা করতে পারে, যেটা সীমাহীন ক্ষমা। প্রকাশিত বাক্যে আছে 7টি চার্চ, বিভিন্ন জায়গায় 7টি চার্চ থাকে, 7টি আত্মা থাকে। যেমন বাইবেল অনেক জায়গায় লেখা আছে যে যখন কোনো মনুষ্য থেকে কোনো অসুচি আত্মা বেরিয়ে যায় তখন সে কি জলবিল নানা স্থানে ঘুরে বেড়ায়, কিন্তু সেখান থেকে কোনো থাকার জায়গা না পেয়ে সে করে পুরান আবার রিটার্ন আসে মানুষের শরীরে, তখন সে কী করে 7 আত্মাকে সঙ্গে নিয়ে আসে, অর্থাৎ সেই ব্যক্তি আরও 7টি আত্মাকে সঙ্গে নিয়ে আসছে সেই আত্মা। তো এইভাবে 7 আত্মার কথাও বলা হয়েছে বচনে, দেখবেন মথি অধ্যায়ে পাবেন। 7টি সিল আছে, ঠিক আছে, 7 সমুদ্র আছে, 7 সমুদ্র, ঠিক আছে, আমরা বলি 7 সমুদ্র, এটাও অনেক সময় হয়। 7টি কি সপ্তর্ষি মণ্ডল আছে, তারা আছে আকাশে, 7টি সাংকেতিক সাইন। রামধনুর রং কী আছে, 7টি আছে। তো এইভাবে 7টি সুর আছে, আজকে আমরা যে অনেকে গান বাজনা করে দেখবেন সেখানেও 7টি সুর, 7টি স্কেল আছে, 7 স্কেল, যার মধ্যে থেকে কী হয় সীমাবদ্ধ থাকে, পরিপূর্ণতা থাকে। সেই স্কেলের মধ্যে, স্কেলের বাইরে যখন চলে যায় সে অপূর্ণ হয়ে যায়। তাই স্কেলের মধ্যেই থাকে যারা গায়ক, তারা কী করে গান করলে স্কেলের মধ্যে থাকে, অর্থাৎ 7-এর মধ্যে বেঁধে দিয়েছে পরমেশ্বর। 7 দ্বারা পরিপূর্ণ, 7 দ্বারা কি সমস্ত কিছু পূর্ণতা প্রাপ্ত করেছে পরমেশ্বর। তার জন্য 777 এর বিশেষত্ব। 7টি বাটি, 7টি তুরি, আর এইসবের দ্বারাই পরমেশ্বর সম্পূর্ণ বিচার ও সম্পূর্ণ পরিকল্পনা, তার প্ল্যানিং গডস নির্দিষ্ট করে। ইহুদি সাংস্কৃতিক প্রেক্ষাপটে 7 সংখ্যার মানে হচ্ছে পবিত্রতা, ঈশ্বরের ব্যবস্থা, পূর্ণতা, স্বর্গীয় ক্রমের প্রতীক। হিব্রু ভাষায় সেবা অর্থাৎ 7, আর সাভা মানে শপথ করা, সম্পূর্ণ হওয়া। 7 সংখ্যার সাথে চুক্তি ও বিশ্বাসযোগ্যতা ধারণ করা হয়, ঠিক আছে। তো এইভাবে 7-এর গুরুত্ব পরমেশ্বর বারবার মেনশন করেছে বিভিন্নভাবে বাইবেলের পুরাতন নিয়মে এবং নতুন নিয়মে। ঈশ্বরের পূর্ণতা, কাজ, পবিত্রতা, সম্পূর্ণতা, দিব্য পরিকল্পনা, সমাপ্তি, এগুলো 7-এর মধ্যে থেকেই কমপ্লিট করেছে পরমেশ্বর, এবং তার কাজ, তার সমস্ত প্ল্যানিংকে পুরা করেছে। এই জন্য পরমেশ্বর ত্রিপুল সাইন, পরমেশ্বরের সাইন, আর 666 ডেভিল সাইন। তাই পরমেশ্বর বারবার যে বিষয়ে গুরুত্ব দিয়েছে, কারণ 666 থেকে 777-এর পাওয়ার সব থেকে বেশি, কারণ পরমেশ্বর সব কিছু বানিয়েছে। ধন্যবাদ পিতা মহান যিশুর নামে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রচুরভাবে শেয়ার চাইবো। ফেসবুক পেজে হলে প্রচুর শেয়ার করুন, আমাদের পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। আবারও দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ মহান যিশু। প্রেজ অফ লর্ড, আমিন।